নিশ্চয়ই ওয়েডিং এর ইনভিটেশন পেয়েছো, আর আউটফিট তো আশা করি ডিসাইডই করে ফেলেছো যে কি পরবে। বাট নাও ইউ আর স্টাক ইন মেকআপ। আমরা ক্রিয়েট করতে চলেছি আজকে স্টার্নিং গর্জিয়াস মেকআপ লুক, বিগিনার ফ্রেন্ডলি, একদম বিগিনার ফ্রেন্ডলি, একদম কোনো অজুহাত দেখাবে না। হ্যাঁ, তুমিও পারবে, ঠিক আছে? চলো চলো। ফার্স্ট থিং ফার্স্ট, স্কিন প্রেপ। যদি তুমি ভেবে থাকো ড্রাই স্কিনের ওপরে যত খুশি হাইলাইটার লাগাবে আর তোমার স্কিন একদম গ্লোই ডুই ফ্ললেস লাগবে, ইউ আর রং মাই ডিয়ার। স্কিন চকচক তো করবে, কিন্তু বিশ্বাস করো ফ্ললেস একদম গ্লোয়িং উইদিন वाला ব্যাপারটা আসবে না। স্কিনে বোঝাই যাবে যে উপরে কিছু একটা থোপা হয়েছে চকচক করানোর জন্য, বাট স্কিন গ্লো করছে না। সো গ্র্যাব সাম ময়শ্চারাইজার ফর এক্সট্রা গ্রিন ফিনিশ। দেখতে পাচ্ছ আমি তো প্রেপ করে নিয়েছি। ফর স্মুথ লুকিং স্কিন টেক সাম প্রাইমার। আমি ইউজ করছি আজকে মেবলিনের ডুই স্মুথ প্রাইমার। তুমি যেটা তোমার কাছে আছে তুমি সেটা ইউজ করো, কোনো দরকার নেই আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করতে। বাট আমরা আজকে যাচ্ছি ডুই ফিনিশ একদম গ্লো গ্লো মেকআপে, তো সেই জন্য আমি ইউজ করছি এই প্রাইমারটা। যদি এটা নর্মাল টু ড্রাই লেখা আছে আর আমার অয়েলি পার্সন, বাট তাও আমরা এটা ইউজ করবো কেন? কারণ আমি ডুই ফিনিশ পছন্দ করি। মেক সেন্স? ও, প্রাইমারটা না খুব ভালো। আমি এইভাবে বলছি কেন কি আমার প্রাইমারটা শেষ হয়ে এসছে। বিশ্বাস হচ্ছে না, দেখ ডেমো। ইউ ক্যান সি দ্য গ্লো। খুব হাইড্রেটিং এটা। যদি কেউ ভাবো প্রাইমারে ইনভেস্ট করবে আর যদি ড্রাই স্কিন হয়ে থাকো, তো আমি একদম রেকমেন্ড করব এই প্রাইমারটা। খুবই ভালো ডুই গ্লোই একটা ফিনিশ দেবে। ঘাড় ব্যথা, ঠিক করে ঘুমাতেও পারি না, কিভাবে যে ঘুমাই ঘাড় ফাড় ব্যথা হয়ে যায়। ইউটিউব থেকে দেখতে হবে কিভাবে ঘুমায় মানুষ, এত বছর হয়ে গেল ঠিক করে ঘুমাতে জানে না। বাদ দাও। ফর ফাউন্ডেশন আমি ইউজ করছি মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন। বিয়েতে বেশিরভাগ সময় একটু ফুল কাভারেজ পছন্দ করে, তো এই আমি প্রমোট করছি না। এই ফাউন্ডেশনটা না খুব 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 ফুল কাভারেজ, মানে আই মিন হাই হাই কাভারেজ। তো একদম একটুখানি নেবে, একটু। তোমার কাছে যা আছে, আরো একবার ডিসক্লেমার, তোমার কাছে যেই ফাউন্ডেশন আছে সেটাই ইউজ করতে পারো। আমি জাস্ট দেখাচ্ছি আমার কাছে যা আছে। তবে হ্যাঁ, আমি আগের ভিডিওটাতে না এটার রিভিউ করেছিলাম, এটা না শুধু মার্সের অনেক ভাইরাল প্রোডাক্টের রিভিউ করেছিলাম, তো চাইলে চেক আউট করতে পারো। এই যে এইটুকু নিয়েছি, এত বড় একটা মুখের জন্য আমি এইটুকু নিয়েছি, বাট তুমি দেখবে কেমন কভারেজ দেয়। হাতের মধ্যে একটু মিলিয়ে নাও অ্যান্ড দেন ফেসে অ্যাপ্লাই করো। অ্যাকচুয়ালি এটা না একটু অক্সিডাইজ করে এই ফাউন্ডেশনটা পার্টিকুলারলি, তো ওই জন্য আমার এক শেড লাইটার। আর এটা একদম মেকআপ কমপ্লিট হতে হতে দেখবে একদম সেট হয়ে গেছে। আমি জানি না কেন একটু হাত দিয়ে এরকম করে নিতে ফার্স্টে পছন্দ করি। আমার মনে হয় এটা বেশ ন্যাচারাল একটা ফিনিশ দেয়। এই ফাউন্ডেশনটার ব্যাপারে পার্টিকুলারলি বলি, এটা এতটাই হাই কাভারেজ না, যদি তোমার হালকা ডার্ক সার্কেলসও থেকে থাকে না ফুললি কাভার আপ করে দেবে। তো দেখো জাস্ট, আমার সেরকম তো খুব একটা নেই, বাট যদি তুমি বিগিনার হয়ে থাকো আর ডার্ক সার্কেলস এর প্রবলেম হয়ে থাকে, তো আমি বলবো ইনভেস্ট করো একটা ভালো গুড কাভারেজ ফাউন্ডেশনে, যেটা ফুল সবকিছু কভার আপ করে দিবে তোমাকে। ওই অরেঞ্জ কারেক্টার না পিচ কারেক্টার না ইয়েলো কারেক্টার না অরেঞ্জ, এত কিছু নিয়ে মাথা ঘামাতেই হবে না। জাস্ট একটা গুড কাভারেজ ফাউন্ডেশনে ইনভেস্ট করো, ব্যাস সর্টেড। লুক অ্যাট দ্য ডিফারেন্স। ফুল কাভারেজ না, ওইটুকুই, সেটা দিয়ে আমার এখনো চলছে। আমি জানি না কেন আমার মনে হয় যে আঙ্গুল দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করলে না খুব ইভেনলি ডিস্ট্রিবিউট হয় আর একটা খুব সুন্দর ফ্ললেস ফিনিশ দেয়। আমি জানি না কেন আমার মনে হয় হাত দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করলে খুব ইভেনলি প্রপার ডিস্ট্রিবিউট হয় আর একটা খুব সুন্দর ন্যাচারাল ফিনিশ দেয়, তাই না? দেখো, যেহেতু এই ফাউন্ডেশনটা খুব খুব হাই কাভারেজ আর আমার থেকে এক স্কিন লাইটার, তো আমার মনে হয় ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে আরো বেশি পপ আউট করবে। তো ওই জন্য আমি একটু টোন ডাউন করার জন্য এটা হাত দিয়ে অ্যাপ্লাই করলাম। আর পার্টিকুলারলি এই ফাউন্ডেশনটা একটু অক্সিডাইজ করে,
তো সেই জন্য আমার মনে হয় তুমিও নিলে এক শেড একটু লাইটার নেবে, যাতে অক্সিডাইজ করে অ্যাট দ্য এন্ডে সেম কালার হয়ে যায়। ইয়া, দ্যাটস ইট। যদি তোমার একটু ডার্ক সার্কেলস থেকে থাকে বা কোথাও একটু কভারেজের দরকার হয়ে থাকে, তো তুমি আর একটু ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমার হাতে এখনো এতটা ফাউন্ডেশন আছে, তো খুব জেন্টাল ভাবে পিক করো। আমি একটু আমার হাই পয়েন্টে ইউজ করছি সেম ফাউন্ডেশন অ্যাজ আ কনসিলার। সেম কনসিলার আমরা ইউজ করছি আমরা আমাদের আইলিডে, বিকজ আমরা আজকে স্মোকি আইস বানাতে চাইছি, আর তার জন্য ইউনিট হ্যাভিভার্স একটু বেশি বকে দিই। তো এই হচ্ছে ফাউন্ডেশন। যেহেতু আজকে আমরা বোল্ড আই লুক ক্রিয়েট করব, তো আমি পার্সোনালি প্রেফার করি যে বোল্ড আই লুকে একটু আন্ডার আই লাইট বেশি ভালো লাগে। তো সেই জন্য আজকে আমি ইউজ করছি সুইস বিউটির লিকুইড কনসিলার। যদি তুমি প্রেফার করো তুমি ইউজ করতেই পারো, আদারওয়াইজ দ্যাটস টোটালি ওকে। তুমি চাইলে এর ওপরও আই মেকআপ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি কোনো কিছু কেন খুলতে পারি না, এখন আমি কোথায় খুলবো এটাকে? সিরিয়াসলি? হ্যাঁ, ফাইনালি। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলাম। খুব বেশি না, আমাদের ফাউন্ডেশন খুব ভালো কাজকর্ম করে দিয়েছে আমাদের আইজের ওপরে। তো সেই জন্য আমরা অল্প একটু কনসিলার নেব। এটা আমার থেকে লাইট শেডের কনসিলার ফর হাইলাইট, কিন্তু ডার্ক সার্কেলস এর ওপরে একদম লাইটের কনসিলার ইউজ করবেন, ওটা না আরো অ্যাশি গ্রে কালো কালো একটা ব্যাপার তৈরি করে দেয়। তো অলওয়েজ কারেক্ট করে নেবে যখন ফেস একদম ইভেন টোন হয়ে যাবে। এইবারে তুমি যত খুশি লাইট প্রোডাক্ট ডার্ক প্রোডাক্ট ইউজ করতে পারো, কিন্তু ইভেন টোন হওয়াটা খুব দরকারি। আমি একদম পি সাইজ ইউজ করবো একটুখানি। তো আই থিঙ্ক এটাই মোর দ্যান এনাফ। আমি কিভাবে অ্যাপ্লাই করব দেখো। ফার্স্ট আমি এটার ফুল কভারেজ পেতে চাই, তো সেই জন্য আঙ্গুল দিয়ে জাস্ট ড্যাপ করে নেব। ওকে, আমি অ্যাকচুয়ালি খুব পার্টিকুলার কোথায় কোথায় আমার হাইলাইট লাগবে, তো সেই জন্য আমি শুধু সেখানে সেখানে ব্যাপারটাকে আগে ডিপোজিট করে নেব। আমি এখনই ব্লেন্ড করছি না, আমি জাস্ট ডিপোজিট করছি। শুধু এইটুকু জায়গাতেই রয়েছে, বাকি কিন্তু কোথাও নেই। তো আমি খুব পার্টিকুলার যেহেতু, তো শুধু সেখানে সেখানে আমি ফিঙ্গার দিয়ে ডিপোজিট করছি। যদি তোমার কাছে কোনো ব্রাশ থেকে থাকে তুমি ব্রাশ দিয়েও করতে পারো, বাট যেহেতু বিগিনার ফ্রেন্ডলি তো আমি আঙ্গুলি ইউজ করছি। ড্যাব, আমি কিন্তু এরম 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 করছি না, একদম এরম এরম করে ঘষবে না, ঠিক আছে? ভেতরে প্রাইমার আছে সেটাও ঘষে যাবে, বি কেয়ারফুল। আর যদি করো খুব হালকা হাতে, ফাউন্ডেশন করার সময় আমি করেছিলাম হালকা করে চেপে, কিন্তু না, হালকা করে, নাহলে প্রাইমার লাগানোর কোনো ফায়দা থাকবে না। তো হ্যাঁ, আমার ডিপোজিট ডান। এইবারে আমরা নেব যেটা সবার কাছে আছে, তোমার কাছেও আছে, বিউটি ব্লেন্ডার। এটাকে আমরা ভালো করে ড্যাম করব। আমি করে নিয়েছি, তাও একটু কম করবো, বাট ড্যাম করবো। অ্যান্ড দেন ঠিক যেখানে ব্লেন্ড করার দরকার সেখানে সেখানে আমি এটাকে দিয়ে ব্লেন্ড করছি। তোমার যদি মনে হয় বেশি অ্যাপ্লাই হয়ে গেছে কনসিলার, তো তুমি এটা দিয়ে একদম ওভারঅল চলে যেতে পারো। নাও স্পঞ্জ নিয়ে আমি পুরো ব্যাপারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, তো ব্লেন্ড করে নিয়েছি। নাও সেট দ্য ফেস। আমি পুরোপুরি সেট করব না, যেখানে বেশি তাড়াতাড়ি অয়েল প্রডিউস করে শুধু সেই সেই জায়গাগুলো আমি সেট করছি। তুমি চাইলে ফুল ফেসও সেট করতে পারো, বাট আমি শুধু সেইটুকু জায়গা সেট করতেই বেশি পছন্দ করি। অ্যাকচুয়ালি ফুল সেট করলেই ভালো, জানো তো, বেশিক্ষণ মেকআপ স্টে করে। বাট ইউজ এনি পাউডার ইউ হ্যাভ, লুজ অর কম্প্যাক্ট। তো আমার কাছে একটাই কম্প্যাক্ট পাউডার আছে, সেটা হচ্ছে এটা মেবলিনের। তো আমি এটা ইউজ করছি, তোমার কাছে যা আছে তুমি সেটা ইউজ করো। এটা খুব ভালো কম্প্যাক্ট পাউডার তো না, বাট কি করা যেতে পারে, যা আছে তাই আমরা ইউজ করছি। অবশ্যই আইলিডে সেট করো। একটা প্রো টিপস দিয়ে দিই আমি, কোথায় গেল প্রো টিপস না, বাট যাই হোক, সেট যে কোনো জায়গায় সেট করার আগে ভালো করে দেখো, এরকম লাইন ক্রিয়েট হয়ে যায় অনেক সময়, তো লাইনগুলোকে না আগে এরকম করে সরিয়ে নেবে, অ্যান্ড দেন কম্প্যাক্ট অর এনি পাউডার অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ যদি এরকম লাইনের ওপরে যদি তুমি অ্যাপ্লাই করে দাও না, তো লাইনটাই থেকে যাবে, লাইনটা আর সরবে না।
তো পাউডার মানে একদম সিল করে দেওয়া। তো সিল করার আগে আমরা দেখে নেব আমাদের কোথাও কোনো ফ্লস আছে কিনা, থাকলে সেটাকে ফিক্স করবো অ্যান্ড দেন পাউডার। তো আমি জানি না, চোখের নিচেও আমি একটু ভালো করে ক্লিন করে নিলাম অ্যান্ড দেন আল সেট। চোখের নিচে সেট করার সময় সে উপরের দিকে তাকাবে। তো সেম আমরা এদিকেও করবো। নোজ আর চিন এরিয়াটা আমার প্রবলেমেটিক এরিয়া, তো আমি এইসব জায়গাতে অ্যাপ্লাই করছি। তুমি যদি আমার মতো না করো তো সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে পারো। অ্যাকচুয়ালি ফুল ফেস সেট করে নেওয়াটাই বেটার, বাট আমি পার্সোনালি পছন্দ করি না। তো তুমি ভালো করে দেখতে পাবে আমার এই মিডল এরিয়াতে আমি পাউডার অ্যাপ্লাই করেছি, আর এই সাইডে আমি কোনো পাউডার অ্যাপ্লাই করিনি। দ্যাটস ওয়াই এইসব জায়গাগুলো এখনো শাইনি রয়েছে, বাট মিডল এরিয়াতে আমার সেরকম শাইন নেই। এই জন্য আমি পাউডার পছন্দ করি না। লক করাও দরকার না, মেকআপ আদারওয়াইজ তো সব দেখা যায়গা না। তো নাও টাইম ফর ব্রাউজ। আমরা ব্রাউজ ফিল করে নেব। তার জন্য ব্রাউনই বেস্ট, বাট আমার হেয়ার কালার একটু বেশি ব্ল্যাক, তোমার না ব্রাউন ঠিক আমার মনে হয় আমার স্যুট করে না। তো আমি ব্রাউন তো ইউজ করি, কিন্তু তার সাথে একটু ব্ল্যাক আমি অ্যাড করে নিই। তুমি ইউজ করো যেটা তোমার সুবিধা হয়। বেগিনারদের জন্য আমি কোনো পমেড সাজেস্ট করব না, বলবো যে কোনো পাউডার প্রোডাক্ট ইউজ করতে পারো। পাউডার প্রোডাক্টে অ্যাকচুয়ালি না খুব ইজিলি হয়ে যায়। কোনো ওভারলাইন করছি না, আমি জাস্ট ন্যাচারাল লাইন ফলো করছি। ফার্স্টে অলওয়েজ সাইড থেকে শুরু করব, আর যা রিমেইনিং যে ব্রাশে থাকবে সেটা দিয়ে আমরা এই সামনের গ্যাপগুলো ফিল করব। আদারওয়াইজ সামনে অনেক বেশি প্রোডাক্ট হয়ে যায় আর দেখতে বিচ্ছিরি লাগে। আইব্রো করলে কেমন মুখটা চেঞ্জ লাগে, তাই না? এবার আসা যাক আমাদের ভিডিওর মেন পার্টে, আই মিন আই মেকআপ। ইউ ডিজার্ভ দ্য ড্রামা। ওকে, তো আমরা আজকে ড্রামাটিক আই ক্রিয়েট করতে চলেছি। লিসেন, আমি জানি স্মোকি আই লুক ক্রিয়েট করা একটু ট্রিকি, বাট টুডে আমরা ক্রিয়েট করব অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল ওয়েতে। কাজল আছেই, নিয়ে ফেলো কাজল নাও। আর এটাও যদি না খুলতো না, অল্প একটু বের করবে। হ্যাঁ, অনেকটা বের করে করতে যাবে, টাক করে ভেঙে যাবে, তো একটুখানি বের করবে। রাফলি অ্যাপ্লাই করো, পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। এরকম ভাবে রাফলি একটা কাজল জাস্ট লাগিয়ে নাও, পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, একটু আগেই বললাম। এরপর একটা এরকম স্মল ব্রাশ নিয়ে নেবে, তোমাদের কাছে যেমন স্মল ব্রাশ আছে নিয়ে নেবে, বাট ব্রাশটা যেন ছোট হয়। হ্যাঁ, ভালো করে দেখো, ঠিক এই আউটার এজেস, ঠিক এর যে চারিদিকটা রয়েছে না, এই আউটার এজেসে ভালো করে ব্লেন্ড করবে। মিডিলে টাচ করার কোনো দরকারই নেই, জাস্ট এই আউটার এজে ব্লেন্ড করবে। অ্যাকচুয়ালি স্মোকি আইস না অল অ্যাবাউট ব্লেন্ডিং, নট স্মোকি আইস। অ্যাকচুয়ালি ফুল মেকআপে অল অ্যাবাউট ব্লেন্ডিং। যত ভালো করে ব্লেন্ড করবে তত দেখতে সিমলেস লাগবে, তত দেখতে মনে হবে প্রফেশনাল কেউ করেছে। খুব ভালো করে ব্লেন্ড করো। ব্লেন্ডিং হচ্ছে কি, স্মোকি মানে অল অ্যাবাউট ব্লেন্ডিং। দেখো, শুধু আমরা সাইডটা ব্লেন্ড করছি, আর মিডিলের টাচও করব না, খুব বেশি ওপরে তুলে নেবে না। তো ব্লেন্ডিং ইজ ডান। এরকম কিছু ব্লেন্ডিং করে নেবে অ্যান্ড পিক সাম ব্ল্যাক আই শ্যাডো। আর ঠিক যেখানে ব্ল্যাকটা ইউজ করেছো তার উপরে শ্যাডোটা দুটোকে সেট করতে হবে, যাতে কোথাও মুভ না করে। সেট করে দিয়েছি, অলরেডি লুকিং গুড। তুমি চাইলে এরকমও রাখতে পারো, জাস্ট অ্যাপ্লাই মাস্কারা অ্যান্ড গুড টু গো। বাট আমরা আরো ড্রামা অ্যাড করবো না, বাট আমরা আরেকটু ডিটেলস চাই। তো আমার আউটফিটে পিঙ্ক রয়েছে, তো আমি এখানে লাইট পিঙ্ক অ্যাড করব। তোমার কাছে যা কালার আছে তুমি তাই অ্যাপ্লাই করো, বাট ট্রাই করবে একটু লাইট কালারের দিকে যেতে, তো ব্লেন্ডটা ভালো হবে। বিকজ আমাদের এখান থেকে এখান অবধি আমি চাই না পুরো কালার একদম ব্রাউন টাচ করুক। তো ঠিক এর মিডিলের মধ্যে আমাদের যেই কালারটাই দিই না কেন সেটা যেন মিডিলের মধ্যেই শেষ হয়ে যায়। তো এটা মাথায় রাখবে, যাই হয়ে যাক এই মিডিলের মধ্যে আমাদের ব্লেন্ডিং শেষ করতে হবে। ওই জন্য অলওয়েজ ট্রাই করবে অল্প 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 করে উঠতে, ঠিক আছে? তো আমি এই ক্রিজ লাইনে পিঙ্ক অ্যাপ্লাই করব অ্যান্ড ব্লেন্ড করব। সেম স্মল ব্রাশ, বিকজ বড় ব্রাশ নিলে না সেটা অনেকটা ছড়িয়ে যাবে। যত স্মল ব্রাশ নেবে তত প্রিসাইজ হবে আর দেখতে লাগবে। যদি তুমি বুঝতে না পারো যে এখানে তুমি কি কালার ইউজ করবে, তো তুমি ডাইরেক্ট এখানে ব্রাউন অ্যাপ্লাই করতে পারো। আর ব্লাশের জন্য তুমি পিচ ব্লাশ ইউজ করতে পারো, আর একদম নিউট্রাল একটা লিপ কম্বো ইউজ করবে। দেন
ইউ আর রেডি টু গো। ওকে, বাট আমার যেহেতু পিঙ্ক আছে তো আমি সবকিছু একটু মভিশ পিঙ্কিশ ইউজ করছি। তো আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি। আর ঠিক ফার্স্টে ক্রিসে আমি ডিপোজিট করবো, ঠিক এই ব্ল্যাকটা যেখানে ব্লেন্ড হয়েছে সেই ব্লেন্ডের ওপরে, ব্ল্যাকের মধ্যে না, ওপরে না, ঠিক এই ব্লেন্ডের এখানে। আর সেম এই ক্রিসের কালারটা আমরা লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এই পিঙ্ক মভ কালারটা না খুব মিষ্টি। আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট ইন রিয়েল লাইফ কালারটা খুব মিষ্টি। দেন আমরা পিক করছি একটু ব্ল্যাক, একদম ল্যাশ লাইনের কাছ থেকে আমি ব্ল্যাকটাকে ড্র্যাগ করছি। তো আমি এটা এত অব্দি এনেছি, ফুল আনছি না। ফর দ্যাট ওয়াটার লাইন তুমি ব্ল্যাক ইউজ করতে পারো, ব্ল্যাক কাজল, বাট আমি ইউজ করবো হোয়াইট। এর মধ্যে প্রচুর ব্লিঙ্গি ব্লিঙ্গি ব্যাপার আছে, আমি জানি না দেখাতে পারছি কি না। প্রচুর ব্লিঙ্গি ব্লিঙ্গি স্টোন আছে, তো সেই জন্য আমি একটু হোয়াইট ইউজ করি। আর অ্যাকচুয়ালি না আমি দেখেছি এখানে হোয়াইট ইউজ করলে না একদম এনহ্যান্স করে দেয় আই মেকআপ। বিশ্বাস করছো না? জাস্ট দেখো, তাই না বলো? হিউজ ডিফারেন্স, লুক অ্যাট দিস। না কাজল তো সবাই লাগাই, বাট ব্ল্যাক আর হোয়াইটে কত তফাৎ। আইসটা অনেক বড় বড় লাগছে, দেখো। আমাদের স্মোকি আইজ রেডি। তো যেটা বললাম একটু ব্লেন্ডিং এর দরকার বেশি, তো সেই জন্য হাতে একটু সময় নিয়ে বসবে। এটা তাড়াতাড়ি করার মতো কোনো আই লুকস নয়, এটা একটু টাইম কনজিউমিং, তো সময় নিয়ে বসতে হবে। ইউ ক্যান কিপ ইট লাইক দিস, বাট আই ওয়ান্ট এক্সট্রা ড্রামা। তো আমরা ইউজ করবো গ্লিটার। গ্লিটার না পুরো চার চাঁদ এনে দেবে এখানে, গ্লিটার জাস্ট ম্যাজিকের কাজ করবে, জাস্ট ম্যাজিক। কোনো এদিকে না ওদিকে না, যেইটুকু আমাদের দরকার আমরা শুধু সেইটুকু জায়গায় ইউজ করব। ওকে, আমি জাস্ট এই মিডলে ইউজ করব, জাস্ট এই মিডলে। কিছু বলতে চাও? How nice is this? Look at this. How stunning. গ্লিটারটা এত ভালো না, কি বলবো, খুব সুন্দর। আমরা ইনার একটু হাইলাইটার ইউজ করব, তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির আলট্রা ব্লাশ প্যালেট। একটা ম্যাজিক দেখাই, এটা কি কালার লাগছে? পুরো হোয়াইট, তাই তো? হোয়াইট লাগছে তো, কিন্তু যখন আমি পিক করছি তখন এটা হোয়াইটই লাগছে, বাট যখন আমি এটা অ্যাপ্লাই করব, গোল্ডেন ফর মাস্কারা আই এম ইউজিং মার্স ডাবল ট্রাবল মাস্কারা স্টেপ 1। এটার হিস্ট্রি আমি তোমাদের বলেছি, হিস্ট্রি না মানে এটার সচ্চাই আমি তোমাদের বলে, আমি কিছু খুলতে দিতে পারি না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই মাস্কারাটার অ্যাকচুয়ালি কি ব্যাপার সেটা আমি তোমাদের লাস্ট ভিডিওতেই বলেছি, আই মিন লাস্ট মেকআপ ভিডিওতে বলেছি, তোমরা চেক আউট করতে পারো। সাইডের ল্যাশগুলোকে সাইডের দিকে করবে, এই সাইডের ল্যাশগুলোকে এই সাইডের দিকে, আর মিডিলের ল্যাশগুলোকে মাঝের দিকে অ্যাপ্লাই করবে, সব থেকে বেটার অ্যাপ্লাই হয়। না আমি ল্যাশ অ্যাপ্লাই করব। আর সো আমার আই মেকআপ ডান। এতটাই ইজি ছিল আই মেকআপটা। না আমি ফুল ফেস কমপ্লিট করব। ফার্স্টলি কন্ট্রোর অ্যাপ্লাই করব, যদি তোমার দরকার না হয় কন্ট্রোর অ্যাভয়েড করতে পারো, বাট আমি বলবো যদি বোল্ড আইস করো তো একটু কন্ট্রোল করে নেবে, মুখটা একটু মানে যায়, বোল্ড আইসের সাথে অলওয়েজ কন্ট্রোল যায়, আমি এটা রিয়েলাইজ করি। আমি ইউজ করব সেম সুইস বিউটির প্যালেট, আলট্রা ব্লাশ প্যালেট। আর এই প্যালেট থেকে এই যে কন্ট্রোর শেডটা এটা আমি ইউজ করব। এরকম একটা ব্রাশ নিয়ে নেবে, বুঝতে পারছি, ভরে ভরে কন্ট্রোল নিয়ে নেবে। আর বুঝতে পারছো এই যে একটা লাইন গেছে, এই লাইনের ওপরে না, এই লাইনের নিচে, মানে এই জায়গাটাতে আমার একটু গলু গলু ফেস আছে, তো কন্ট্রোর তো দরকার লাইফে। আর যাদের এরকম ডাবল চিন রয়েছে তারা চিনের ওপরে ডাইরেক্ট, ফেসে না, ফেসের থেকে নিচে চিনের মধ্যে ব্যাপারটাকে এইভাবে ডিপোজিট করো, and then blend.
ঠিক কান যেখানে শেষ হচ্ছে মানে শুরু হচ্ছে, কানের এই জায়গাটা আহ, দেখাতে পারবো, কানের এই জায়গাটা, আর এখান থেকে ঠোঁট, এখানেই আমাদের না এই ব্যাপারটা রয়েছে। বোঝাতে পারছি তো? এই ব্যাপারটা হচ্ছে কানের এখান থেকে ঠোঁটের এখান পর্যন্ত। তো এইখানে একটা ইমাজিনারি লাইন টেনে নেবে, আর সেই লাইনের ওপরে ইউজ করবে। আইস যেখানে শেষ হচ্ছে এইটুকুর মধ্যেই আমাদের কন্ট্রোল অ্যাপ্লাই হবে, তার থেকে এই সাইডে না। অবভিয়াসলি নোজ কন্ট্রোল করতে ভুলো না। তো হ্যাঁ, আমাদের নোজ কন্ট্রোল হয়ে গেল, ফেস কন্ট্রোল হয়ে গেল। যেহেতু আমি এখানে একটা পিঙ্ক মভি শেড অ্যাপ্লাই করেছি, তো সেই জন্য আমি পিঙ্ক ব্লাশের দিকে যাব টু ম্যাচ দ্য, কি বলবো, কিছু একটা সেম 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 প্যালেট। আর ইউজ করব এই পিঙ্কি পিঙ্কি ব্লাশটা। অ্যাকচুয়ালি এই কালারটা আমাকে বেশ স্যুট করে, জানি না কেন। আমি এটা কেনার এই ব্লাশ প্যালেটটা আমি যবে কিনেছি তার থেকে 1-1.5 বছর অব্দি আমি এই প্যালেটের এই কালারটাকে টাচও করিনি। আমার মনে হয়েছিল কালারটা আমার জন্য অনেক বেশি ডার্ক, মানে আমার ঠিক, পিঙ্ক আমার খুব পছন্দের, কিন্তু আমি কেন টাচ করিনি আমি জানি না। এর মধ্যে বাকি যে নিউড ফিউড রয়েছে ওগুলো ইউজ করতাম, বাট জবের থেকে আমি এই কালারটা পিক করা স্টার্ট করেছি। আমি তারপর থেকে এই প্যালেটে এই কালারটা ছাড়া অন্য কালার খুব কম ইউজ করেছি। এটা এত ভালো লাগে না, মানে আমি সত্যি ভাবিনি। তো আহ, কোনো কিছু উপর থেকে দেখে জাজ করা উচিত না, ফার্স্ট তো সেটাকে ট্রাই করো, দেন আমি কি বলতে চাইছিলাম বুঝবে। দেখো, আচ্ছা, ব্লাশ যখন অ্যাপ্লাই করবে শুধু এইটুকু জায়গা না, একদম টেম্পল থেকে স্টার্ট করবে, ওকে, অ্যান্ড দেন অ্যাপ্লাই। Can you see the color? Look at the color. Look at the shade. How cute! আমি নোজও অ্যাপ্লাই করব। আমি দেখেছি নোজ অ্যাপ্লাই করলে না একটু বেশি কিউট কিউট লাগে। তো যাদের কিউট কিউট পছন্দ তারা নোজে আর চিনেও অ্যাপ্লাই করতে পারো। ব্লাশ ইজ লাইক ইনস্ট্যান্ট হ্যাপিনেস, নো? কি সুন্দর, কি সুন্দর কালারটা, খুব সুন্দর। আমার মনে হচ্ছে আরো একটু দিই। আহ, বেশি হয়ে গেল। আমরা এরপর সেটিং স্প্রে অ্যাপ্লাই করব ফর সিল দ্য ডিল। ও, আমি মার্সের সিল দ্য ডিল সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। আইসও অ্যাপ্লাই না হয়ে গেল, বাট আইস অ্যাভয়েড করাই উচিত, আমি তো করে ফেলেছি। নাও টাইম ফর হাইলাইটার। আর আমি ইনার কর্নারে যে হাইলাইটারটা ইউজ করছিলাম সেম হাইলাইটার ইউজ করছি এই প্যালেটটা থেকে। এইটা বেশি বড় হয়ে গেল না ব্রাশটা? ঠিক আছে, করেই ফেলি। করবো প্রিসাইজ ব্রাশ। এই ব্রাশের না এই ধরার জায়গাগুলো খুব ভালো, দ্যাটস এই ব্রাশগুলো না আমার খুব ভালো লাগে। মানে আমি এই যে এই জায়গাটা, এই জায়গাটার জন্য না এই ব্রাশগুলো ধরতে কি ভালো লাগে। স্মল ডিটেলিং মেক্স হিউজ ডিফারেন্স, নো? নেক্সট ব্রাউ বোনও হাইলাইট করবো। আমি জানি না কেন আমি এটা করি হাইলাইটার নিয়ে, বাট আমার ভালো লাগে। তুমি এটা স্কিপ করতে পারো, বাট আমার না একটু ফ্লাফি ব্রাশ নিয়ে হাইলাইটারটা জাস্ট একটু, মানে ওরকম জাস্ট একটুখানি থাকলে না আমার ঠিক ভালো লাগে না। মানে ওটুকু থাকলেও বাকিটা একটু হালকা ভাবে ব্লেন্ড হয়ে গেলে ভালো লাগে। ওইটুকু চকচক চকচক করবে, বাকি সাইডটা মানে একটু আমার কেমন লাগে। তো একটা ফ্লাফি ব্রাশ নিয়ে একটু মেল্ট করে নিলে বেটার লাগে। প্রোডাক্ট নেই, জাস্ট যা আছে সেটাকে একটু ব্লেন্ড। ও, আমাদের লিপস বাকি আছে, লিপস। তো তুমি চাইলে পিঙ্ক, নিউড আর মভ ইউজ করতে পারো। একটা প্রো টিপস দিই, অলওয়েজ ইউজ লিপ লাইনার। তো আজকে আমি ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার ইন দ্য শেড পার্পল 11। এটা কালারটা না
খুব অদ্ভুত কালার, আমার খুব পছন্দ অ্যাকচুয়ালি। দেখাচ্ছি, দেখো। আমি এটার উপর ইউজ করব এলিচিনাল লিপ কালার ইন দ্য শেড মভ ওপেরা। আর একটু নিউড অ্যাড করতে চাও তো এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিক। এত ইউজ করেছি যে দেখো কোথাও কোনো নাম আর নিশানও নেই সুইস বিউটির, শুধু এইখানে আছে ম্যাটমি L16। হায় আয় আয়, আর এইখানে সুইস বিউটি আছে। আই রে ইয়ার, আমি জানি না বোঝাচ্ছে কিনা, ক্যাপে আছে। তো ক্যাপে সুইস বিউটি আছে আর এখানে শেড আছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারলাম, আদারওয়াইজ পুরো দিস থ্রি কম্বো ইজ লাইক কম্বো একদম। সেটা মারাত্মক হচ্ছে না, হচ্ছে আইজ আর এটা হচ্ছে লিপস। আর এবারে সো দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে জানিও। আমাতে আই লুকটা খুব 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 ভালো লেগেছে, আর দ্য লিপ কম্বো ইজ বম ডট কম। আর অ্যাপ্রিসিয়েট টু দ্য ড্রেস, খুব সুন্দর খুব সুন্দর, পারফেক্ট ইন্ডো ওয়েস্টার্ন আউটফিট। এটা একটা ইন্ডো ওয়েস্টার্ন কোয়াড সেট আই উড সে। আর হ্যাঁ, এর মধ্যে একটা ব্লিঙ্গি 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 ব্যাপার আছে, তো সেটার সাথে ম্যাচ করে আমি আমার এই মাংটিকাটা অ্যাড করেছি। আর আমি অ্যাজ সাচ কোনো অ্যাক্সেসরিজ তো করিনি, না ইয়ারিং না নেকলেসে তো জায়গায় নেই। তো হ্যাঁ, তুমি তোমার মতো অ্যাক্সেসরিজ করতে পারো, আর আমি একটা ফ্লাওয়ার অ্যাড করেছি। আর তুমিও যদি এই লুকটা ক্রিয়েট করে থাকো দেন ইউ আর লুকিং অফিসিয়ালি পাটাকা ইন দিস ওয়েডিং সিজন। আর তাড়াতাড়ি যাও আর প্রচুর 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 সেলফি ক্লিক করো, প্রচুর রিলস বানাও। আর হ্যাঁ, আমাকে ট্যাগ করতে ভুলো না, আমি সিরিয়াসলি খুব 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 এক্সাইটেড তোমাকে এই লুকে দেখার জন্য। তো এটা আমার ইনস্টাগ্রাম আইডি, আর এখানে ট্যাগ করতে ভুলো না। আর তোমার যদি একটু সিম্পল বাট পপি আই মেকআপ লুক লাগে তো তুমি এই ভিডিওটা চেক করতে পারো, আশা করি ভালো লাগবে। আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।